বসু পরিবার আর ৭৪ পরে পরিচালক নির্মল দে উত্তম কুমারকে নিয়ে ছবি বানান চাঁপাডাঙ্গার বউ। আজকের আড্ডা চাঁপাডাঙ্গার বউ ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সেই সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক হিসেবে খুব রমরমা। তার গল্প নিয়ে অনেক ছবি তৈরি হচ্ছে। চাঁপাডাঙ্গার বউ তারই লেখা গল্প। উত্তম কুমার আর তরুণ কুমার গিয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে এই গল্পের রাইটস নিতে। তারপর এই গল্প থেকেই নির্মল দে বানান চাঁপাডাঙ্গার বউ ছবিটি। কানু বন্দ্যোপাধ্যায়, উত্তম কুমার, অনুভা গুপ্ত, সাবিত্রী চট্টোপাধ্যায়, তুলসী চক্রবর্তী অভিনীত চাঁপাডাঙ্গার বউ রিলিজ হয়েছিল 1954-এ। সেই সময় উত্তম কুমারের একটা দুটো ছবি হিট হয়েছিল বটে, তবে উনি কিন্তু অত বড় স্টার ছিলেন না। কানু বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব বড় স্টার ছিলেন, আর স্টার ছিলেন অনুভা গুপ্তা। এদেরকে নিয়েই নির্মল দে এই ছবিটিকে কনসেপচুয়ালাইজ করেছিলেন। চাঁপাডাঙ্গার বউ একটি সাংসারিক গল্প। দুই ভাই, গ্রাম, চাষবাস, মহাজন, মনোমালিন্য, সংসারে অশান্তি, সব রকম ড্রামাই এই গল্পে ছিল। তখনকার দিনে এই ধরনের গল্প মানুষ সিনেমা হলে সিনেমার পর্দায় দেখতে ভালোবাসতেন, কারণ তা তাদের বাস্তবকে ফুটিয়ে তুলত। এই জন্যই বোধহয় চাঁপাডাঙ্গার বউ এত হিট হয়েছিল। তরুণ কুমারের বইয়ে জানা যায় উত্তম কুমার যেরকম মন দিয়ে এই ধরনের ছবিগুলোতে কাজ করতেন, চাঁপাডাঙ্গার বউতেও সেই রকমভাবেই খেটেছিলেন। ওনার সিন ছিল চাষ করার সিন। প্রথমে মনে হয়েছিল যে একটি বলদ নিয়ে লাঙল চালানো মাঠের উপর খুব একটা কঠিন ব্যাপার হবে না। তবে উত্তম কুমার যখন প্রথম করতে শুরু করেন তখন কিন্তু বুঝতে পারেন যে বলদকে কন্ট্রোল করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। চাষির সঙ্গে বলদের অন্যরকম সম্পর্ক। নির্মল দে উত্তম কুমারকে অফার দেন যে আমি ডামি দিয়ে সিনগুলো করিয়ে নেব। তবে উত্তম কুমার, সে তো মহানায়ক, গোঁ ধরে বসেন যে না, আমাকেই এই সিনটা নিজে রিয়েলিস্টিকভাবে করতে হবে। হঠাৎ দেখা যায় কিছুদিন পর উত্তম কুমার বেশ ভালোই হাল চালাচ্ছেন বলদকে নিয়ে। পরে যখন তরুণ কুমার উত্তম কুমারকে জিজ্ঞেস করেন যে দাদা এটা কিভাবে করলে, তখন উত্তম কুমার বলেন যে আমি শুটিংয়ের আগে 1-2 ঘন্টা আগে এসে বলদটার সঙ্গে বন্ধুত্ব করি, তাই জন্যই আজকে সেই বলদ আমার সঙ্গে কোঅপারেট করছে আর চাষের সিনগুলো এত ভালো করে হচ্ছে। চাঁপাডাঙ্গার বউ কিন্তু হিট ছবি। উত্তম কুমারের সঙ্গে নির্মল দে এরকম একটা অন্য ধারার ছবি বানিয়েছিলেন, তবু সেই ছবিটা হিট হয়েছিল। তখনকার দিনে এই ধরনের গল্প দেখতে মানুষ খুব ভালোবাসত। আজকে তো গ্রাম নিয়ে বলতে গেলে সিনেমাই হয় না, সেই সময় কিন্তু হতো। লোকে নিজেদের বাস্তবকে পর্দায় দেখতে পেতেন। কানু বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অনেক রকমের সিনেমা করেছেন। আপনাদের কি মনে আছে কানু বন্দ্যোপাধ্যায়ের লেজেন্ডারি ছবি কোনটা? পথের পাঁচালী। কানু বন্দ্যোপাধ্যায়কে পথের পাঁচালীতে যারা দেখেছেন তারা কোনো দিন ভুলতে পারবেন না। চাঁপাডাঙ্গার বউ ছবিটি যদি দেখে না থাকেন তাহলে দেখে নিন, খুব ভালো একটা ছবি। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।